তো বাইনারি সার্চের প্রবলেম দেখি। বাইনারি সার্চের নর্মালি অ্যালগোরিদমটা অনেক সহজ, কিন্তু প্রবলেম ধরা অনেক টাফ ওই অ্যালগোরিদমের। ঠিক আছে, যে এই প্রবলেমটা যে বাইনারি সার্চেরই প্রবলেম, এটা ধরা একটু ক্রিটিক্যাল টাইপের এরকম। সিম্পল প্রবলেম, এটা আরো সিম্পল ইমপ্লিমেন্টেশন দিয়ে সলভ করা যায়, বাট আমরা বাইনারি সার্চ দিয়ে সলভ করবো এটা, এই প্রবলেমটা। এখন আমরা একটা বাইনারি সার্চটা পড়বো। পেন হয়ে গেল। আমরা আজকে যেটা পড়ছি হলো যে বাইনারি সার্চ একটা ট্রিক্স, বলে যে অ্যান্সার অন বাইনারি সার্চ। আমি বাইনারি সার্চটা ইউজ করব অ্যান্সারের উপর। অ্যান্সার বা বাইনারি সার্চ ইউজ করে আমি অ্যান্সার ফাইন্ড করব। যেমন এটা একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটা দিয়ে করাই, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। আচ্ছা, এটা কি প্রবলেম দিয়েছে তারপর আমরা দেখে নিই। রিজন ভ্যালোরেন্ট এন ওয়েপন থাকবে, আই ওয়েপন ড্যামেজ এআই আর ফেস আর এনিমি whose health is H. The agent will perform all more moves until the enemy dies. You will and decrease the enemy's health by its damage value. আচ্ছা, এরপর এটা মেবি অ্যান্সার বাই রিসার্চ ছাড়াও কি করা যাবে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এখানে কি দেওয়া থাকবে, তো একটা তোমার কাছে এনটা ওয়েপন থাকবে, ঠিক আছে, এবং প্রত্যেকটা ওয়েপনের একটা ড্যামেজ ভ্যালু থাকবে, প্রত্যেকটা ওয়েপনের ড্যামেজ ভ্যালু থাকবে, এবং একটা এনিমি থাকবে যার হেলথ হবে এইচ বলে দিচ্ছে। এবং তুমি কি করতে পারবে, এখন তোমার টাস্ক কি, তুমি যে কোনো ওয়েপন ইউজ করে এনিমিকে ড্যামেজ দিতে পারবা, কতক্ষণ পর্যন্ত ড্যামেজ দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত এনিমিটা মারা যায়। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি পরপর একই ওয়েপন দুইবার ইউজ করতে পারবা না। পরপর একই ওয়েপন দুইবার ইউজ করতে পারবো না। যেমন একটা উদাহরণ এখান থেকে নিয়ে করি। ধরো তোমাকে দেওয়া আছে হলো 3-7। ধরো এনিমির হেলথ হলো 4 আর তোমার ওয়েপন হলো 3-7। আচ্ছা, এখন তোমার টাস্ক কি, যে সর্বনিম্ন মুভ ইউজ করে তুমি এনিমিকে মেরে ফেলবা, বা এটা হলো তোমার টাস্ক। এনিমি হেলথ হলো 4, তুমি যদি এই ওয়েপনটাকে ইউজ করো, যে ওয়েপনটা 7 ড্যামেজ দেয়, তাহলে এক ড্যামেজে তো এনিমি মারা যাচ্ছে, তাহলে একটা মুভেই এনিমি ডাই, তাহলে অ্যান্সার কি হবে? 1। অ্যান্সার কি 1 না? বোঝা গেছে? ভাইয়া হ্যাঁ, একই ভাবে যেমন আমার আর একটা ধরো, আমরা এনিমি হলো 10 আর আমার ওয়েপনটা ধরো এটা হলো 1, 3, ধরো 2 আর 1 দেওয়া আছে। চারটা ওয়েপন আছে, চারটা ওয়েপনের আমার ড্যামেজ দেওয়া আছে। এবং এখন আমি কি করতে পারি, যে একটা ওয়েপন আমি বারবার ইউজ করতে পারবো না, তাহলে আমি ফার্স্টে এই ওয়েপনটাকে ইউজ করলাম, তাহলে এনিমির ড্যামেজ 3 কমে যাবে।
এটা 7 হয়ে যাবে। অলরেডি যদি আমি 3 ইউজ করে ফেলছি, আমি কি 3 আর ইউজ করতে পারবো? এই 3 নম্বর ওয়েপনটাই, যে এই ওয়েপনটা আমি তো ইউজ করতে পারতেছি না। এখন এইটা বাদে কোনটা ইউজ করতে পারি? ধরো এটা ইউজ করতে, তাহলে এটা ইউজ করলে তাহলে কি হলো, এটা ইউজ করলে ড্যামেজ খেয়ে কত, 2 ড্যামেজ খাবে, তাহলে ড্যামেজ হয়ে যাবে 5। আচ্ছা এখন তো এটা তো ইউজ করছি, তাহলে এটা ইউজ করতে পারবো, কিন্তু এটা তো এখন ইউজ করতে পারবো, কারণ পর পর করা যাবে না, কিন্তু একটা পর ইউজ করার পর তো পার্টটা করতে পারবো আমি। এখন আমি আবার এটা ইউজ করতে পারতেছি, 3 নাম্বারটা, যে 3 ড্যামেজের ওয়েপনটা, তাহলে এটা ইউজ করলে হবে কত, 2, 2 হয়ে যাবে, মানে 3 কমে যাবে। দেন আমি এটাকে আবার ইউজ করতে পারতেছি, তাহলে কত, 0। 0 হয়ে গেলে এনিমি মারা যাবে। ঠিক আছে, 0 বা তার থেকে ছোট হয়ে গেলে এনিমি মারা গেছে। তাহলে কয়টা মুভি মেরে ফেললাম? একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা মুভ। তাহলে অ্যান্সার হবে 4। জিনিসটা কি বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে? জি রেসপন্স। ভাই। তাহলে আমাকে যদি কোনো, ধরো এরা দেওয়া থাকে, তাহলে আমার জন্য, মানে এই যে ওয়েপনের ড্যামেজ এরা দেওয়া থাকে, তাহলে আমার জন্য বেস্ট সলিউশন কোনটা? বেস্ট সলিউশন কোনটাকে সিলেক্ট করা? ধরো আমার, এটা তো এখানে একটা জিনিস বলে দিচ্ছে, আই হোপ এই এন এর মান কিন্তু দেখছো, ওয়েপন কিন্তু লিস্ট 2টা হবে, যে লিস্ট 2টা হবে। তা 2টার কম কিন্তু কখনোই হবে না। তা 2টার কম যদি না হয়, তাহলে আমার তো অনেক বেশিও থাকতে পারে। তাহলে এরকম, তাহলে আমি কি করতে পারি? ধরো এটা কোনো আমার জন্য বেস্টটা, আমি ধরো 4, 3, 2, আচ্ছা 1, 2, 3, 6। আচ্ছা, তো এই ওয়েপন গুলোর মধ্যে, এই যে ওয়েপন ড্যামেজ গুলো দেওয়া আছে, এই ওয়েপন গুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কি আমি এই দুটো যদি সিলেক্ট করি, যে এই ওয়েপনটা আর এই ওয়েপনটা যদি সিলেক্ট করে নিই, এবং বারবার একবারে এটাকে ইউজ করব প্রথমে, তারপর পরের বার এটা ইউজ করবো, আবার তার পরের বার আবার এটা ইউজ করবো, তারপরে আবার এটা ইউজ করবো, আবার তারপর এটা ইউজ করবো, এই দুইটা ইউজ করাই কি আমার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন না? ম্যাক্সিমাম দুইটা ইউজ করা। জি কারণ জি ভাইয়া। ভাই, ম্যাক্সিমাম, তাহলে মিনিমাম লাগবে। হ্যাঁ আমাকে মিনিমাম অপারেশন করতে বলছে, তাহলে ম্যাক্সিমাম দুইটাকে যদি আমি ইউজ করতে পারি, তাহলে আমি সবচেয়ে কম অপারেশনেই এনিমিকে মারতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু এখানে ম্যাক্সিমাম কটা, ম্যাক্সিমাম দুইটা ইউজ করতে হবে। কারণ ম্যাক্সিমাম একটা কেন ইউজ করা যাবে না? কারণ একটা ইউজ, কারণ প্রথমবার তুমি যদি 6 ইউজ করে ফেলো, প্রথমবার 6 ইউজ করে ফেলে পরের বার তো 6, মানে ওই ওয়েপন আর ইউজ করতে পারবে না, অন্য ওয়েপন ইউজ করতে হবে। তো পরের বার তুমি এই যে 4 ড্যামেজটা ইউজ করলা, তারপর যেহেতু এই যে এখন যেটা ইউজ করছো, এখন তুমি 6 ইউজ করতে পারবে। এটা হলো রুলস ছিল, রেস্ট্রিকশন রুলস সেটাই ছিল, যে পর পর ইউজ করা যাবে না, কিন্তু একটার পর একটা ইউজ করতে পারবা চাইলে। তো এই জন্য আমার যে বেস্ট 2 নেওয়াটাই বেস্ট সলিউশন হবে। ঠিক আছে, তাহলে এইটা সিম্পল ভাবে করা যায়, বাট আমরা যদি বাইনারি সার্চ যেহেতু শিখছি, একটু প্যারা করে বাইনারি সার্চ দিয়ে যদি বুঝতে চাই, তাহলে অ্যান্সার অন বাইনারি কিভাবে করতে পারি? যে আমার কাজ হলো 5 অপারেশনের মধ্যে সলভ করে ফেলা, বা ধরো এরকম যে 5টা অপারেশনের মধ্যে সলভ করা পসিবল কিনা। আমি বললাম 5টা অপারেশনের মধ্যে সলভ করা পসিবল কিনা। আচ্ছা, আমি ধরো ওই অ্যারেটাই নেই, যেটা হলো 4 আর 6, আর ধরো ম্যাক্সিমাম হলো 100, মানে ম্যাক্সিমাম হেলথ হলো 100, এনিমির হেলথ হলো 100। তাহলে এই 100 হেলথ আর ম্যাক্সিমাম কত, 4 আর 6 নিলাম, 4 আর 6, আর এনিমির হেলথ হলো 100। তাহলে আমি কয়টা অপারেশন সলভ করতে যাচ্ছি? 5টা অপারেশন কি এটা এনিমিকে মারা পসিবল কিনা। আচ্ছা, 5টা অপারেশন যদি 2 ভাগে ভাগ করি, একটা হলো 3টা আর একটা হলো 2টা, এই 2 ভাগে ভাগ করা যায়। তাহলে বেশিটাকে বড়টাতে দিব, 6 হবে 3 বার, 6 × 3, আর কমটাকে ছোটটাতে দিচ্ছি, তাহলে এটা হবে কত, 4 × 2। তাহলে কত হেলথ আমরা কমাইতে পারি এই 5টা অপারেশন করে? দেখো কত কমানো যায়।
18 আর এটা কত 8 26 100 তো কমানো পসিবল না, তাই 5 অপারেশন কি মারা পসিবল এনিমিকে? না, এনিমিকে 5 অপারেশনে মারা পসিবল না। তাহলে আমরা কি করব, আরো বেশি চেক করি। ধরো 5 থেকে না আমরা, আচ্ছা বাইনারি সার্চের মেইন মোটিভটা কি ছিল, যে একটা এল নিব মিনিমাম রেঞ্জ, এটা কি ম্যাক্সিমাম রেঞ্জ নিব না, ম্যাক্সিমাম রেঞ্জ। তো মিনিমামটা ধরো ইনিশিয়ালি 0 ধরলাম, আর ম্যাক্সিমামটা তুমি কত ধরতে পারো? আচ্ছা ম্যাক্সিমামটা ধরো আমি 100, যেহেতু ম্যাক্সিমাম পয়েন্ট 100 আছে এখানে, আমি 100ই ধরে নিচ্ছি, সমস্যা নেই। 100 অপারেশন রাখতে পারে, আমি ধরে নিলাম এরকম। সো এদের তাহলে এদের মাঝখানে কত আসে 50, তাহলে এল প্লাস আর, যে মিডল পয়েন্ট নেই, মিড ভ্যালু নেই, এল প্লাস আর বাই 2 করলে কত আসবে? 0 প্লাস 100/2 মানে কিন্তু 50। তাহলে দেখি এখন চেক করে 50-এর জন্য কি মারা পসিবল কিনা, 50টা অপারেশন করে এনিমিকে মারা যাবে কিনা। 50কে তুমি 2 ভাগে ভাগ করতে পারো, 50কে 2 ভাগে ভাগ করলে কি আসবে 25 25, 25টা অপারেশন হবে 6-এর জন্য, আর 25টা অপারেশন হবে 4-এর জন্য। 25টা মুভ হবে 4-এর জন্য, এই 4 ড্যামেজের জন্য। ওভারঅল কত আছে এখানে? আছে 150, আর এখানে পাচ্ছ তুমি 100। তুমি 250 ড্যামেজ দিতে পারবে যদি 50টা মুভ দাও, তাহলে তুমি 250 ড্যামেজ দিতে পারবে। তাহলে তোমার এনিমি ড্যামেজ হলো 100, দিচ্ছ 250, তোমার তো এনিমি মরে যাবে। তো 50টা হেলথ যদি মরে যায়, তার মানে কি আরো কমেও মারা পসিবল, তাই না? জিনিস সেরকম না, আরো কম ড্যামেজও মারা পসিবল কি, তোমাকে চেক করতে হবে এটা। এটা কি বুঝতে পারতেছো? 50টা মুভ দিলে কিন্তু 100% মারা পসিবল। তুমি চেক করো যে আরো কমে মারা পসিবল কিনা। তাহলে কমানোর জন্য ওয়ে কি, তোমার মিড ভ্যালু হলো 50, তাহলে তোমার তো, তুমি যদি এখন 51টা করো, দেখো 50-র পরে যদি তুমি 51 মুভ নাও, এটা কি 100% মারা পসিবল না? কারণ 50ই তো মারা যাচ্ছে, তাহলে 51 তো আরো মারা যাবে, কারণ আরো বেশি ড্যামেজ দিবে। 52তে কি আরো বেশি ড্যামেজ দিবে। তাহলে এগুলো কি নেওয়ার প্রয়োজন আছে আমার? কারণ এগুলো তো মুভ বাড়তেছে, এগুলির থেকে 50-এর মুভ তো কম। তাহলে আমাকে একটু আরো ছোট দেখতে হবে, আর ছোটতে মারা পসিবল কিনা। কি করবো আমি, আমার এই সারফেস রেঞ্জটা আমি কমাই দিব। এল তো 0 ছিল, আমি আরটা আগে 100 থেকে কি করলাম 50 - 1 মানে 49-এ নিয়ে আসলাম। 49-এ নিয়ে আসার পরে এখন এই 0 প্লাস 49/2 করলে কত আসতেছে? এটা অ্যারাউন্ড দেখা যাবে যে কত 24। এখন 24 মুভে মারা যায় কিনা। 24 কিন্তু তুমি 2 ভাগে ভাগ করে নাও, 12 12। 12টা মুভ হলো 6-এর জন্য, আর 12টা মুভ হলো 4-এর জন্য। তাহলে কত আসবে 72 প্লাস 48, কত আসতেছে 80 120। তাহলে 120, তাহলে দেখো 24টা মুভেও কিন্তু মারা পসিবল। 24টা মুভে যদি এনিমি মারা যায়, তার মানে কি 25 26 এগুলোর জন্য মারা যাবে। তোমাকে আরো ছোট জন্য ট্রাই করতে হবে না, কিন্তু তুমি আর এর মানটা আরো কমাই দিচ্ছ। তুমি এবার 23, আর এর মান 23 করে দিলা। তোমার সারফেস সেট কি এল কত, এল এখন কিন্তু এল চেঞ্জ হয় না, এল কিন্তু এখনো 0, কিন্তু আর কিন্তু 23 হয়ে গেছে। তাহলে এইটার জন্য তুমি যদি চেক করো 23/2, কারণ 0 প্লাস 23 মানে 23ই। এটা তোমার আসবে অ্যারাউন্ড 12, 12 না 11 আসবে। দেখো 11টা মুভে মারা পসিবল কিনা। 11 2 ভাগ করলে 6 আর 5 আসবে। 6 হলো 6-এর জন্য, 5 হলো 4-এর জন্য, তাহলে 36 প্লাস 20। দেখো 11 মুভে কিন্তু মারা পসিবল না, তাহলে 11 মুভে মারা পসিবল না। আর 23 মুভে তো 100%। দেখো কত 24 মুভে মারা পসিবল, কিন্তু 11 মুভে মারা পসিবল না। এটা বোঝা গেছে? তাহলে তোমাকে আরো বড় মান নিতে হবে, 11 থেকে বড় মান নিতে হবে না এখন। আর 24-এ মারা যাচ্ছিল, কিন্তু 11-তে মারা যাচ্ছে না। তুমি এল এর মানটা বাড়ায় দিচ্ছ, এবার এল এর মান কত 12 নিচ্ছ, আর আর এর মান তো 23 নিছিলা। তাহলে এই রেঞ্জের মধ্যে এখন চেঞ্জ চেক করতে পারো না। মানে জিনিসটা কি বুঝতে পারতেছো যে আমার সারফেসটা কিভাবে কমতেছে আস্তে এবং বাড়তেছে এল এর মানটা?
হ্যালো। জি ভাই, বোঝা যায়। হ্যাঁ, সো এইভাবে করতে করতে একটা সময় চেক করলে দেখা যাবে যে যে কত মুভের মধ্যে মারা যাচ্ছে মিনিমাম, ওইটা আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং লাস্ট যে মুভের পরে আর মানে মারা যাবে না মিনিমাম, তাহলে তার জন্য কি এল দেখা যাবে যে এল কিন্তু কন্ডিশনকে ব্রেক করে দিবে একটা সময়। সো আমার কি আর চেক করার কোনো প্রয়োজন নাই। জিনিসটা বোঝা গেছে? সো এইটাই হলো মানে আমরা যদি বাইনারি সার্চ দিয়ে চিন্তা করি, বাইনারি সার্চ ছাড়া করা যেতে পারে, বাট আমরা বাইনারি সার্চ দিয়ে চিন্তা করলে যে সব এরকম। যদি আমরা কোডটা দেখি, কোডটা কেমন হবে, ধরো এখানে তো আমাদের মাল্টিপল টেস্ট কেস মেবি আছে। হ্যাঁ, মাল্টিপল টেস্ট কেস আছে এখানে। এবার আমরা কি দিবে, আমাকে দিবে হলো মাল্টিপল টেস্ট কেস, ইন্টিজারটি সিএলটি টেস্ট কেস দিল, দেন while t মাইনাস প্লাস, এবং ইনিশিয়ালি দিবে একটা এন দিবে, মানে কতগুলা মানে আমার কাছে ওয়েপন থাকবে, এবং যে এইচ দিবে যে এনিমির হেলথ কত, এন আর এইচটা নিলাম, এবং একটা ভেক্টর দিয়ে আমি কি করবো, মানে অ্যারের মধ্যে আমি ওই ওয়েপনের যে ড্যামেজ ভ্যালুগুলো নিয়ে নিলাম। ড্যামেজ ভ্যালুগুলো কি কি, ধরো ফর ইন্টিজার i equals to 0, i greater than n, i plus plus, and ধরো সিন দিয়ে। এবার আমরা কি করি, বলবে ম্যাক্সিমাম দুইটা নিব নাকি, ম্যাক্সিমাম দুটো নিব। ম্যাক্সিমাম দুটো কি কি, তো আমি সর্ট করে নিই, কারণ ওয়েপনের ভ্যালু কিন্তু আনসর্টেড থাকতে পারে, এজন্য আমি সর্ট করে নিচ্ছি। সো ভি ডট বিগিন, ভি ডট এন্ড, আমরা সর্ট করে নিচ্ছি। সর্ট করে নিলে কি হয় যে এই এটা হলো অ্যাসেন্ডিং সর্ট, অ্যাসেন্ডিং সর্ট দিলে কি হবে, পুরো সর্টিং আকারে যাবে, যেমন 1 2 3 এইভাবে সর্টেড হবে, যেভাবে থাকবে। তাহলে ম্যাক্সিমাম দিলে কি শেষের দিকে থাকবে। তা আমি ম্যাক্সিমাম ভ্যালু দুটোকে নিয়ে নিচ্ছি, ম্যাক্সিমাম 1 ভি এন মাইনাস লাস্টের ভ্যালুটা, আর ম্যাক্স 2টা রেখে মধ্যে রাখতেছি লাস্টের আগেরটা এন মাইনাস 2। কারণ এন মাইনাস 1 কেন এটা বলতে পারো এন মাইনাস 1, কারণ আমার অ্যারের সাইজটা হলো এন, আর অ্যারে যদি জিরো বেসড ইন্ডেক্স হয় এর ভেক্টর, তাহলে আর কি লাস্ট ভ্যালুটা হলো এন মাইনাস 1 পর্যন্ত থাকে, আর লাস্টের আগেটা কি এন মাইনাস 2 হবে, এই জন্য এন মাইনাস 1 এন মাইনাস 2 ইন্ডেক্স। আচ্ছা, আর এখন হলো যে আমাদের এরর সিলেক্ট করা, তাহলে আমি ইন্টিজার এল নিলাম হলো আমাদের ইনিশিয়ালি 0, তাহলে অন্য কিছু নিতে পারো, আর আর নিলাম হলো আমাদের কত, যে এইচ দিছে আমি বড়ই নিলাম আরটা, এবং অ্যান্সার আমি আপাতত ধরে নিলাম -1, অ্যান্সার -1 হিসেবে আমি ধরে রাখলাম। অ্যান্সার কত আমি জানি না, বলছি যে বাইনারি সার্চের কন্ডিশন কি বলছে, হোয়াইল এল যতক্ষণ আর থেকে ছোট, কারণ আর হলো আমার ম্যাক্সিমাম লেভেল আর এল হলো মিনিমাম, এই মিনিমামটা যতক্ষণ ম্যাক্সিমাম থেকে ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। যখনই ম্যাক্সিমামটা মানে এলটা বড় হয়ে যাবে আর থেকে, তখনই লুপটা ব্রেক হয়ে যাবে, আর কাজ করা যাবে না। এবং প্রতিবার কি করবো, আমরা মিড বের করবো, ইন্টিজার মিড ইকুয়ালস টু এল প্লাস আর প্লাস 2, আমরা মিড নিব, এবং আমরা চেক করবো যে এই মিডের জন্য কি বের করা পসিবল কিনা। প্রতিবার আমরা মিডের জন্য চেক করবো, এটা কিন্তু এই মিড কিন্তু আর অ্যারের ইন্ডেক্স না, এই মিড হলো আমার ডাইরেক্ট অ্যান্সার ভ্যালু। ঠিক আছে, কারণ আমরা কিন্তু অ্যান্সারের উপরে যে বললাম আমরা অ্যান্সারের বাইনারি সার্চ, আমরা কিন্তু এবার অপারেশনটাকে অ্যান্সারটাই ধরে নিচ্ছি, তার উপর অপারেশন করতেছি। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এই মিড কিন্তু ইন্ডেক্স হবে না, এটা হলো ডিরেক্ট আমার অ্যান্সার, যে হচ্ছে এই অ্যান্সারে আমার এনিমিকে কিল করা পসিবল কিনা। তাহলে কি এটাকে আমরা দুই ভাগ করে নিব, ধরো একটা পার্ট অন ইন্টিজার, পার্ট 1 এর মধ্যে থাকলাম কি মিড বাই 2, আর পার্ট 2 এর মধ্যে রাখলাম কি মিড বাই 2 প্লাস মিড মডুলো 2। আচ্ছা, এই জিনিসটা কেন করলাম, এই একটু এক্সট্রা এই মিড মডুলো 2 এটা করার কারণটা বলতেছি। যদি আমাদের ভ্যালুটা যদি মিড ভ্যালু যদি অড চলে আসে, যেমন ধরো এরকম 13, 13কে দুই ভাগ করলে তুমি কি সমান দুই ভাগে ভাগ করতে পারবা? পারবা না।
তেরোকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো কি পাবে কত? 6। তাহলে 6 আর 6 যোগ করলে তো 13 হবে না, 12 হবে। তাহলে কি, তাহলে একটা হবে 7, একটা হবে 7 আর একটা হবে 6 অর্ডের জন্য। তাহলে একটা কি এক বেশি হবে। ওই এক বেশিটা কেন, কারণ ওই যে ওটা হলো রিমাইন্ডার থেকে নিচ্ছে। তাহলে কি, যখন একটা হবে কি, এই জন্য একটা হচ্ছে কি, একটা হলো 13/2 আর একটা হলো 13/2, 13/2 প্লাস তার রিমাইন্ডার। ঠিক আছে, 13 মডিউলো 2 রিমাইন্ডার, কারণ 2 দিয়ে কোনো অডকে যদি তুমি ভাগ কর মানে মড করো, তাহলে তার রিমাইন্ডার 1 আসবে। তাহলে 1, সেই 1। ঠিক আছে, এখন তুমি তো জানো না এটা কি হবে, ইভেন না, এই জন্য আমরা এখানে আগেই যদি ইভেন হয় এই মানটা অটোমেটিকলি 0 হবে, ইভেন হলে এই মানটা 0 হবে। ঠিক আছে, ইভেন হলে এই মানটা 0 হবে। এটা শুধুমাত্র অডের জন্যই 1 রিটার্ন করবে এবং এই মানটা বড় হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে বড় পার্টটা রাখতেছিল বড় ভ্যালুর জন্য, এই যে ম্যাক্স 1 হলো বড় ভ্যালু আর ম্যাক্স 2 হলো ছোট ভ্যালু, মানে সেকেন্ড ম্যাক্স যেটা। তাহলে আমরা এখন চেক করি এল এল, ধরো ড্যামেজ, কত ড্যামেজ দিচ্ছে, ড্যামেজটা আমরা কাউন্ট করি। এল এল নিতে পারো, ইন্টিজারও কাউন্ট করা পসিবল, এটা সমস্যা নেই। তাহলে ড্যামেজ কত আসতে পারে, পার্ট 1, পার্ট বড়টার সাথে বড়টা দিলাম, ম্যাক্স 1 প্লাস ম্যাক্স 2। এখন আমরা চেক করব যে এই মিড অপারেশনে কি ড্যামেজ কি তোমার ইয়ে হয়ে গেছে কিনা। এরকম যদি ইফ যদি আমাদের যে ড্যামেজ যদি গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল হেলথ, হেলথ থেকে বেশি হয়ে যায়, এনিমি হেলথ থেকে ড্যামেজ বেশি হয়ে যায়, তার মানে এনিমি তো মারা গেছে মাস্ট বি। ঠিক আছে, আর তখন আমরা কি করবো, অ্যান্সারের মধ্যে অ্যান্সার ইকুয়ালস টু, অ্যান্সারের মধ্যে তাহলে ওই মিডটা রেখে দিব। কিন্তু এটাই কি আসলেই মিনিমাম কি না, এটা মিনিমাম নাও হতে পারে। ঠিক আছে, ওই যে দেখাইলাম 50-এর জন্য করা গেছিল, 24-এর জন্য করা গেছিল, তো মিনিমাম না হতে পারে। তাহলে কি আমরা আরো ছোটটার জন্য চেক করতে পারি। সো এই জন্য আর ইকুয়ালস টু মিড মাইনাস 1, এটার জন্য চেক করবো, মানে এটা অ্যান্সার মতো রেখে দিব এবং আরো মিনিমামটার জন্য কমের জন্য চেক করার ট্রাই করবো। আর যদি দেখা যায় যে ড্যামেজ ছোট হয়ে গেছে, মানে এনিমি মরে নাই, তার মানে ওই ইয়েতে পসিবল না, জাস্ট আমি আরো বড় ভ্যালুর জন্য চেক করবো, এর ইকুয়ালস টু মিড প্লাস 1। কোন ধরে নেই, কোড কমপ্লিট করার পরেই করা যায়। ও আচ্ছা, আমি তো বুঝছি বাইরে হয়ে গেলাম না, খেয়ে করে আমি তো বাথরুমে ঢুকে দেখি নাই। মানে কিরকম ফ্রিজ হয়ে গেছে, আমি বুঝছি কি মানে। নাকি ভাই? আচ্ছা, কোন পর্যন্ত দেখছো তোমরা, কোড পুরোটা দেখছো? হ্যাঁ, কোড কমপ্লিট হয়েছে। ও আচ্ছা, তো বোঝা গেছে সবার? হ্যাঁ ভাই। আচ্ছা, ভাই যে চলো, চ্যাটের মধ্যে আরেকটা কোড দিছি, দেখেন তো এটা। এটা আমি সি দিয়ে করছিলাম। আবার দেখো, কোড দেখা যাচ্ছে না, হয়তো পরে জয়েন করছেন এই জন্য আর কি। হ্যাঁ দিতেছি। হ্যাঁ এটাও হবে। তোমার এটা 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 তো বেটার কোড, এটা এটা কমপ্লেক্সিটি আরো কম ওটার থেকে। ঠিক আছে, আমি তো বললাম যে এটা তো কয়েকটা নিয়মে করা যায়, কারণ সহজ প্রবলেম না। বাট হ্যাঁ দেখেন যে হ্যাঁ। বাইনারি সার্চ দিয়েও কিভাবে করা যায়, এটা দেখলাম। ও আচ্ছা আচ্ছা। বোঝা গেছে, মানে বাইনারি সার্চ দিয়ে কেন বুঝাইলাম ওইটা, কারণ তোমার যদি বাইনারি সার্চ পড়ানো হয়েছে, এই জন্য একটু যেন প্র্যাকটিস মানে বুঝতে পারো, এই জন্যই বাইনারি সার্চ দেখাইলাম। বুঝা গেছে, কারণ ওইটা বাইনারি সার্চ ছাড়া করলে আরো কম কমপ্লেক্সিটি, ফাস্টার কোড করা যাবে। ঠিক আছে, তোমারটা হলো ওই বাইনারি সার্চ থেকেও ফাস্টার কোড, এটা হলো অফ 1 এ হয়েছে ও সলিউশন। ফোন হয়েছে এটা। তোমারটা হচ্ছে অফ 1 এ, আর আমি যেটা বানিয়েছি ওটা হলো অফ লগ এন এ হয়েছে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা ভাই। আচ্ছা, আই হোপ বাকিরা বুঝতে পারছো। জি ভাই।
কেউ না বুঝতে পারলে সমস্যা নাই, যে রেকর্ডেড ক্লাসটা আছে বাইরে রিসার্চে, যেটা কে অনেক হয়ে নিছিল, ওইটা একবার দেখতে পারো। দেখে আমি একটা রিক্যাপ ক্লাস নিয়েছিলাম, ওইটা দেখতে পারো। তারপর এটা দেখলে দেখে আরো ভালো বুঝতে পারো যে বাইরে রিসার্চ কিভাবে কাজ করতেছে। কিছুই সিম্পল একটা জিনিস, মানে রিসার্চ একটা সহজ একটা জিনিস, বুঝতে পারছো? ওকে, আই হোপ